আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকল কেমন আছে? আশা করি খুবই ভালো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন। তো তোমাদের ইতিমধ্যে গ্রুপের সকল সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমাদের বাংলা ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশনটা বাকি। তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য আমি কিছু সৃজনশীল তোমাদের জন্য বাছাই করেছি। তোমরা তো এই সৃজনশীলগুলো পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য তোমাদের প্রথমে এখানে কিছু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকগুলো আমি মার্ক করে দিই, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এবং ক নম্বরে যে জ্ঞানমূলক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? 1969 সালে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়, ব্যাখ্যা দাও। উদ্দীপকে দাদার বক্তব্যটির সাথে ইতিবাচক পরিবর্তনের নির্বাচনের মিল রয়েছে এবং উক্ত নির্বাচন একটি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটায়, সেই সম্পর্কে তোমার বক্তব্য উপস্থাপন করো। তো আমি সৃজনশীলগুলো তোমাদের উল্লেখ করে দিলাম। তারপর 2 নম্বর সৃজনশীল উদ্দীপক স্ক্রিনশট নিয়ে নাও। এবং জ্ঞানমূলক 21শে ফেব্রুয়ারি কত সাল থেকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে? মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর সৃজনশীল। তো 3 নম্বর যে সৃজনশীল আছে এটা হচ্ছে উদ্দীপক এবং তমদুন মজলিস কি যুক্তমান কেন গঠন করা হয়েছিল ব্যাখ্যা করো। এবং তোমরা এটা হচ্ছে তোমাদের 3 নম্বর সৃজনশীল। তো 4 নম্বর সৃজনশীল এখানে হচ্ছে প্রথম হচ্ছে উদ্দীপক, তারপর উপকেন্দ্র কি জ্ঞানমূলক, বাংলাদেশে ভূমিকম্প প্রবল অঞ্চল কোনটা, তারপরে এটা হচ্ছে তোমাদের 4 নম্বর সৃজনশীল গেল। তো এখন আসি 5 নম্বর সৃজনশীল রহিম মাঝির, এটা হচ্ছে উদ্দীপক এবং জ্ঞানমূলক যমুনা শাখা নদীর নাম কি, তারপর এটা হচ্ছে তোমাদের 5 নং সৃজনশীল। তখন আসি 6 নম্বর সৃজনশীল। 6 নম্বর সৃজনশীল এটা হচ্ছে উদ্দীপক, তারপর জ্ঞানমূলক আছে সিটিজেন শব্দটির উৎস কি, আইনের উৎস হিসাবে আইনসভার ব্যাখ্যা দাও। তারপর এটা হচ্ছে তোমাদের 6 নম্বর সৃজনশীল। তখন আসি 7 নম্বরের সৃজনশীল জন্য, এটা হচ্ছে 7 নম্বরের উদ্দীপক এবং জ্ঞানমূলক কখন থেকে CEDAW সনদ কার্যকর হয়, এটা হচ্ছে 7 নম্বর সৃজনশীলের উদ্দীপক জ্ঞানমূলক। এবং এখন আসে 8 নম্বর সৃজনশীল। 8 নম্বর এটা হচ্ছে উদ্দীপক এবং পরিকল্পনা বাস্তবায়ন কোন ব্যবস্থা জোরদার করতে হবে, এটা হচ্ছে 8 নম্বর সৃজনশীল। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা তো এগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। তো 9 নম্বর এটা হচ্ছে 9 নম্বর সৃজনশীল। এক হচ্ছে উপযোগ কি, তো এটা হচ্ছে জ্ঞানমূলক। তারপর পুরোটা সৃজনশীল তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। তো 10 নম্বর সৃজনশীল হচ্ছে এটা মার্ক করে দিই, তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। এটা হচ্ছে 11 নম্বর সৃজনশীল। তো এই ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সৃজনশীলের একটি ফাইনাল সেশন। তোমরা এই সেশনটা ভালো করতে পারো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে।